প্রধান উপদেষ্টার বক্তব্য অনেক সময় স্পষ্ট আমরা বুঝতে পারি না, আবার অনেক সময় উনি বলেন ওনাকে ওটার বক্তব্যটাকে আরও বর্ধিতাংশ হিসাবেও আমরা কিন্তু দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে তার পিএস তিনি বলেছিলেন যে 2025-এর শেষ এবং অথবা 26-এর প্রথমার্ধর কথা বলেছিলেন। আবার উনি আবার আকবিরেক একবার 6 মাস চলে গেলেন। আসলে প্রধান উপদেষ্টার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট নয়। এখন ওনারা যদি জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন পাশাপাশি করেন, এখন এটা কিভাবে হবে এটা কিন্তু ওনারা বলেন না, এখন পর্যন্ত আমরা এটা শুনতে পারি না। তবে ওনাদের একটা জিনিস ওনাদের অনুধাবন করতে হবে যে ওনারা বিগত 17টি বছরের 11-এর সেই 2 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনের এবং খুনি হাসিনার 15 বছরের যে দুর্বৃত্তায়ন এবং ফ্যাসিবাদের যে শেষে যে ওনারা আজকে যেই জায়গাতে এসে বসেছেন, এই চেয়ারে কিন্তু দীর্ঘ 17টি বছর আওয়ামী ফ্যাসিবাদ বসা ছিল। তো মানুষের কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তাদের ন্যায় বিচার কেড়ে নেওয়া হয়েছিল, আইনের শাসন থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, মানবাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তো এই ঘটনাগুলোর কারণেই তো আজকে খুনি হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আমার আগের বক্তা বলেছেন শহীদ ভাই যে সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের কথা, যে তিনি মাত্র 3 মাসে বাংলাদেশ একটা ঐতিহাসিক এবং চমৎকার এবং অনেক দিন আমরা এটাকে একটা উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারবো যে মাত্র 9 বছর স্বৈর শাসকের যেই সমস্ত দল মিলে যে আমরা যে পতন ঘটিয়েছিলাম, সেই পরে যে নির্বাচনটা একটা মাইল ফলক, ঐতিহাসিক নির্বাচন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেই নির্বাচনটা মাত্র 3 মাসের ভিতরে উনি কিন্তু ক্ষমতা দিয়ে উনি আবার চলে গিয়েছেন ওনার জায়গায়। আমরাও প্রত্যাশা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যেই সরকার গঠন হয়েছে, উনি এমন কোনো দিকে আগাবেন না যাতে উনি নিজে প্রশ্নবিদ্ধ হন। উনি শুরুতেই যে ভুলটা করেছেন যে 5ই আগস্টের পরে ওনার যে পরিষদ গঠন করেছে, বারবার একটা কথা আমরা বলি যে 11-এর ভূত এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসর, এই দুইটাকে একত্র করে তারপর উনি ওনার উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। ওনার ওখানে অনেক উপদেষ্টা আছেন, আপনারা কখনো কোথাও তাদের কোনো কর্মকাণ্ড, ওনাদের মন্ত্রণালয়ের কোনো অগ্রগতি আমাদের চোখের সামনে, কোন মন্ত্রণালয় এ যাবৎকালে তার কর্মকাণ্ডে সফল হয়েছে এটা আমরা খুঁজে পাবো না। আমরা এর জন্য দ্ব্যর্থহীনভাবে আমরা বলতে চাই যে আমাদের জনগণ, আমরা এখানে 9 সালে একটা গোজামিলের নির্বাচন, আমাদেরকে বেগম খালেদা জিয়া 2006 সালে নির্বাচনের আগ মুহূর্তে আমাদেরকে ডেকেছিলেন এবং আমাদের বলেছিলেন যে একটা নির্বাচন এখানে হতে চলছে এবং সেই নির্বাচন থেকে আমাদেরকে দূরে রাখার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেকভাবে কথা আমাদেরকে বিভিন্নভাবে দেশীয় আন্তর্জাতিকভাবে চক্রান্তের মধ্য দিয়ে চলছে। আমরা পরবর্তীতে দেখলাম যে 11-এর অবস্থা সৃষ্টি হলো এবং আপনি দেখেছেন লগি বৈঠা দিয়ে কিভাবে জ্যান্ত মানুষকে পিটিয়ে একটা প্রেক্ষাপট সৃষ্টি করে তারপর বিএনপির সেই যে গণতান্ত্রিক ধারাবাহিকতা, 22শে জানুয়ারির যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনটাকে কিন্তু হতে আর দেওয়া হলো না। সেখানে কিন্তু আমাদের গণতন্ত্র হোঁচট খেয়েছে। আসলো মঈনুদ্দিন ফখরুদ্দিন, মানুষকে অনেক স্বপ্ন দেখিয়েছে, কিন্তু স্বপ্নবাজি করতে গিয়া তারা কিন্তু পারে নাই। তারা এখানে নতুন দল বানাতে চেয়েছিল, ফেরদৌস কুরাইশিকে দিয়ে নতুন দলের জন্য তারা অনেক কিছু করেছে। ডিজিএফআইকে ব্যবহার করে বিভিন্ন দল থেকে দলছুট নেতাদেরকে সেই কি বলে ঝাঁটা ঝুটা পাটা যা আছে সব একত্র করে বিএনপিকে একটা ব্লেম, টার্গেট বিএনপি। এখানে জাতীয়তাবাদী শক্তি, আমি বিএনপি শুধু বিএনপি না, এখানে জাতীয়তাবাদী শক্তিকেই এখানে মেনলি টার্গেট করা হয়েছে। আর আপনি জানেন যে জাতীয়তাবাদী শক্তির নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার, যার সাথে স্বাধীনতার থেকে শুরু করে আজকের গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত যাদের অবদান, এই শক্তিটাকে তারা মূলত রাজনীতি থেকে মাইনাস করার জন্য এগুলা করেছে। এই সরকার, তাদের যদি কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, আমি মনে করি যে বিগত এই 5 মাস শেষ হয়ে যাচ্ছে, 6 মাসে পড়ছে, যে এই সরকার এখন পর্যন্ত দৃশ্যমান শুধুমাত্র ছাত্রলীগের কে একটা পরিপত্র জারি করে একটা নির্বাহী আদেশে তাদেরকে শুধুমাত্র নিষিদ্ধ করা হয়েছে। এদিকে কি হলো, তাদের যারা এর সাথে অপরাধী, যারা এই সংগঠনের সাথে অবস্থান করে এখনও বিভিন্নভাবে নাশকতার কাজ করে যাচ্ছে, বিভিন্নভাবে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, এখনও বিএনপিকে বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় সংগঠিত হয়ে, এখন আমি ওই সব জায়গাগুলোর নাম বলবো না, তারা এখন বিএনপিকে কিভাবে, জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় এই কাজগুলো করে যাচ্ছে। আজকে যদি বিচার হতো, এই ছাত্রলীগ যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এখনো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন লীগ যারা আছেন তারা কিন্তু পালিয়েও বেড়াচ্ছেন না, তারা কিন্তু সমাজের সাথে মিশে তারপরে আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।